আল্লাহ তাআলা যেই নিয়ামত আমাদেরকে দান করেছেন, আমাকে, আপনাকে, আমাদেরকে, আল্লাহ তাআলা যেই রহমত নিয়ামত এই পর্যন্ত আমাদেরকে দান করেছেন, আপনি আমি পেয়েছি। সত্যি করে একটা কথা বলেন, এগুলা কি আমাদের যোগ্যতার অর্জন? যোগ্যতা দিয়ে একটা নিঃশ্বাস কিনার পাওয়ার কোন সুযোগ আপনার আমার আমলে আছে? এই পর্যন্ত যা পেয়েছি, যা পাচ্ছি, সব রবের দান। সুবহানাল্লাহ বলেন। আমাদের অর্জন নয়, রবের। একটু কষ্ট না হলে আওয়াজ দিবেন, রবের। আমাদের কারো অর্জন, যোগ্যতা, ক্ষমতা সব কিছুই রব দয়া করে ভিক্ষা দিয়েছেন। দানকারী আল্লাহ। আওয়াজটা আরো বড় করেন, দানকারী দিয়েছেন আল্লাহ, ভিক্ষুক আমরা। আমাদের পজিশন হচ্ছে ভিক্ষুক, রব হচ্ছেন দাতা। যে বান্দা জীবন চলা শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেকে রবের দরবারে ভিক্ষুক বানিয়ে রাখতে পারে, রব্বুল আলামিন সেই বান্দাকে দুনিয়ার রাজত্ব দান করেন। একটু বুঝার চেষ্টা করবো আমরা, কারণ আল্লাহ আমাদেরকে যে হায়াত দিয়েছেন, বেশিরভাগ হায়াতের টাইম জোরে বলেন না বাকি আছে। একটা সময় মানুষ 70, 80, 90 বছরে বাঁচত, এখন দাদাকে রেখে নাতি কবরে চলে যাচ্ছে। আর একটু জোরে বলেন না। আল্লাহ, এমনি তো ঠান্ডা, আরো ঠান্ডা বাড়াই দিছে। আচ্ছা যাক, আপনাদের একটু কষ্ট হলো, আপত্তি নেই তো? নাই ইনশাআল্লাহ। আমরা তো দূর থেকে এসেছি আপনাদের এলাকায় মেহমান হয়ে, আমরা চেষ্টা করছি, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। ঠিক আছে ইনশাআল্লাহ। তবে আমি একটা জিনিস জানতে চাই সবার কাছ থেকে, ইজ্জতের জীবন চাই নাকি বেইজ্জত? অশান্তি চাই নাকি শান্তি? দুঃখ চাই নাকি সুখ চাই? অভাব চাই নাকি সচ্ছলতা চাই? যাদের দরকার এগুলা, আজকের আলোচনা তাদের জন্য। অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে চেক আপ করে প্রেসক্রিপশন দেয়। প্রেসক্রিপশনে দেখবেন ডাক্তার ওষুধ লেখার আগে বয়স জিজ্ঞেস করবে। যদি আমি ভুল বলে না থাকি একটু আওয়াজ দেন। ডাক্তার সাহেব, আমার বয়স জেনে আপনার লাভ কি? বলে যে লাভ আমার নয়, লাভ তোমার। আমি বললাম কি লাভ? বলে যে আমি যদি বয়স ছাড়া অনুমান করে ওষুধ দিয়ে দিই, এমজি যদি না মিলে কাজ হবে না। অনেক সময় দেখবেন বয়স জিজ্ঞেস করবে, হাইট জিজ্ঞেস করবে, ওজন জিজ্ঞেস করবে, সবকিছু মিলে আপনার রোগের প্রতিষেধক ওষুধ দেয় ডাক্তার। এবার বলেন, ওষুধের নাম জানা থাকলে কি চিকিৎসা দেওয়া যাবে? বুঝা তো লাগবে, ঠিক না? আমরা বেশিরভাগ মানুষ জীবন না বুঝে জীবন চলি। মা বাবার সেবা না করলে সবাই দোষ দেয় কাকে? সন্তানকে। বলেন কাকে? আমার কথায় কে কষ্ট নেবেন না। প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে। আজকে যেটা শীত বাড়ছে, আজকে যেটা দেখতেছেন, 30-40 বছর আগে আমাদের কিছু ভুলের কারণে আজকে দিনটা আসছে। আগে ঋতু ছিল কয়টা? একটু কথা বলেন। এখন খুঁজলেও 3 ঋতু ভালো করে পাওয়া যায় না। এখন 3টা ঋতু আমরা দেখি, সেটা হচ্ছে যে বর্ষাকাল, গ্রীষ্মকাল, শীতকাল। আগে বর্ষাকাল কখন আসবে একটা নির্ধারণ সময় ছিল। গত 5 বছর ধরে কখন যে বৃষ্টি পড়বো আবহাওয়া অধিদপ্তরও জানে না। কথা বলেন, আরো জোরে বলেন। আগে বসন্তকালে কোকিলের ডাক শোনা যেত,
এখন মিস্টার কুকিল নিজেই কনফিউজড, এটা কি বসন্তকাল না হেমন্তকাল? যুবকরা আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? এই যে 6টা ঋতুর পরিবর্তন তো গরু ছাগলের কারণে হয়নি, আমাদের জীবন চলার ব্যর্থতার কারণে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দিন দিন গরম বাড়তেছে, দিন দিন শীত বাড়তেছে, একটা সময় গিয়ে দেখবেন এটা মাইনাসে চলে আসছে। একটু জোরে বলেন না। এবার সবকিছু মিলে দেখা যায় গাছ দরকার ছিল পরিবেশ সুন্দর থাকার জন্য, গাছ কেটেছে কারা? আমরা। গাছ কাটার দোষীকে নিজের দোষ বলে না, আরো জোরে বলেন। গাছ কাটার দোষীকে খাল বড়াইছি, নদী বড়াইছি, আরো জোরে। তারপরে ধোঁয়া তুলছি, পাহাড় কাটছি, সব বেজালের মূল কষ্ট আমাদের কাছে। আল্লাহ পাক বলে যে আমি তোরে আম দিলাম, বছর একবার খাইছি। এক জিনিস প্রতিদিন খাইলে এটা মজা লাগে না। আমরা সালাকি ফাকদামি করে 12 মাসের আম বাইর করছি। আল্লাহ পাক বলে যে আমার সাথে বেশি বুঝলি কেন? 12 মাসের দরকার হলে তো আমি দিতাম। সুবহানাল্লাহ কয় না? আমি দিলাম 2 মাসের, তুই নিলি 12 মাস। এবার সত্যি করে বলেন, বাজারে এখনো আম আছে না নাই? আপনার যেটা সিজনের আম, ওই আমকে এক সাইডে রাখেন, বাজারের সবচেয়ে বড় আম এক জায়গায় রাখেন। যেটা সিজনের আম সেটা গ্রান শুনলে ফেট ভরে যায়। কথা বলেন না রে ভাই। সর্বদা মাথায় রাখবেন, অরিজিনাল অলওয়েজ অরিজিনাল, অরিজিনাল অলওয়েজ অরিজিনাল, ডুপ্লিকেট এটা ডুপ্লিকেট। সেজন্য কারেন্টের জিনিস, ইলেকট্রিক জিনিস বাজারে কিনতে গেলে সবাই বলে মেড ইন জাপান দেখাও, মেড ইন চায়না বেশি দিন, এই কথা কই না আরো জোরে, মেড ইন চায়না বেশি দিন, দামও কম, যদি নেন তো ঘরে আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে, আমার কোনো গ্যারান্টি। আর এমন অনেক ঘরের মধ্যে মেড ইন জাপানের জিনিস আছে, আজকে 11 বছর 12 বছর 23 বছর, অনেকে বলবে যে আমি ছোট থেকে যে টিভি দেখছি এখনো দেখতেছি, এটা মেড ইন, বলেন মেড ইন জাপান। এক এক সেক্টরে এক একটা শ্রেষ্ঠ। আমি কি আপনাদের কি কষ্ট দিয়ে ফেলছি নাকি ভাই? আমি একটা হিসাব ভালো বুঝি, যে সেকেন্ড এখন চলে যাচ্ছে, হাজার চেষ্টা করলেও ফিরাতে পারবো। আর আমরা যদি সত্যিকার বুদ্ধিমান হই, নিজের ভাগের সেই হিসাবটা লস প্রজেক্ট আমরা দেখতে চাই না। কারণ কারো দেওয়া কষ্টে যদি যখন আপনি কান্না করে মন খারাপ করে সময় নষ্ট করছেন, এটা আপনার হায়াত থেকে যাচ্ছে, কারো কোনো লস হচ্ছে না। আপনার জীবন থেকে বাঘটা চলে যাচ্ছে, আপনার জীবন থেকে মাসটা চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? সেজন্য কারো দেওয়া কষ্টে আপনি যখন কান্না করবেন, লস আপনার, সময় তো যাবেই, এটাই বাস্তব। কিন্তু আপনি যদি বুদ্ধিমান হন, কষ্টটাকে ওভারকাম করবেন। কিভাবে? হাজার দেওয়া মানুষের কষ্ট আপনি রবের দরবারে আলহামদুলিল্লাহ বলে সিজদায় পড়ে গেলে হাজার কষ্ট এক নিমিষেই শেষ হয়ে যাবে, অন্তর প্রশান্তিতে ভরে যাবে। বলেন সুবহানাল্লাহ। লাভ আপনার। কিসের লাভ? প্রথম লাভ দেখেন, কষ্টটার কষ্ট লাগে না, টেনশনটার টেনশন লাগে না, কান্নার থাকে না। উল্টা সিজদা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবে। আল্লাহ চাহে তো আপনাকে জান্নাতের রাস্তাও দেখায় দিবে। মনে রাখবেন, আপনার ভাঙ্গা মন কারো কাছে দাম নাই, আপনার চোখের পানির মূল্য কারো কাছেই নেই। যারাই মূল্য দিবে, বেশিরভাগ মানুষ স্বার্থের কারণে চোখের পানি মুছে দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ স্বার্থে পক্ষে থাকে, আপনার মাথায় হাত বুলাবে, আপনার হাত শক্ত করে ধরে বলবে আমি তোর সাথে আছি, কেউ থাকুক আর না থাকুক। যখন বিপদ চলে আসে, সেকেন্ডের ভিতরে চেহারা পাল্টায় যায়। অনেক সময় আপনরা পর্যন্ত স্বীকৃতি দেয় না পরিচয়ের আপন রক্তের। কথা বলেন ঠিক কিনা? আর সে সময় রব বলে যে বান্দা আমি আছি এখনো তোর সাথে। সেজন্য বুদ্ধিমানরা সম্পর্ক লাগায় সেখানে যেখানে কোনো ব্রেকআপ বলতে শব্দ নাই।
আর বোকারা সম্পর্ক লাগায় সেখানে যেখানে করুণা আসলে বলে যায় হেটিও। এই যে কথা বলে না, আমার কথা কি কষ্ট পাচ্ছেন? যতই ভালোবাসা থাকুক, এখন যদি কয় যে তোর জামাইরে করুণা ধরছে, তোর বউরে করুণা ধরছে, রুম ওইটাতে ফালা, টেবিলের মধ্যে বাদ দিবে যে সেটাকে সুন্দর করে একটা ট্রে দিয়া বাস একটা দিয়া এমনি দিব, বলো তো তুমি আমার ডার্লিং না, আমার একটু হাতটা ধরো, তুই মরলে মর, আমার টাইম এখন অনেক আছে। বাস্তব নাকি অবাস্তব আপনারা একটু জোরে বলেন। সেজন্য এই স্বার্থপর দুনিয়ায় দিল লাগাতে নেই, এখানে দেহ লাগাই চলবেন, দিলটা রবের সাথে লাগাবেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কেউ আপনাকে ভাঙতে পারবে না। আপনি আমি ঘরে থেকেও যে শান্তি পাই না, হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে থেকেও তার চাইতে বেশি শান্তি পেয়েছে। আপনি আমি নিরাপদ সড়কে থেকেও যতটুকু শান্তিতে নাই, ইব্রাহিম নবী নমরুদের আগুনের সামনে থেকেও তার চাইতে বেশি প্রশান্তি ছিলেন। ব্যাপারটা কি? ব্যাপার শুধু একটাই, যাদের দিল দুনিয়ার সাথে লাগবে, জায়গায় জায়গায় প্রতারিত হবে, আঘাত পাবে, কষ্ট পাবে। আর যাদের দিল নবীর প্রেম দিয়ে, রবের ভয় দিয়ে সজ্জিত হয়ে রবের রহমতের দরবারের সাথে লেগে যাবে, রব্বুল আলামিন বলে যে তোর কোথাও কাউকে রাখবে না, হাসবুনাল্লাহ তুই বল, তোর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব, দুনিয়াও তোর জন্য সাজাই দিব, আখিরাতও সুন্দর করে দিব, যদি খুশি করতে পারি জান্নাতও তোর নামে করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। সত্যি করে বলেন, আমাদের সবকিছু আছে কিন্তু মনে শান্তি নাই। টাকা পয়সা ঘর বাড়ি বিভিন্ন ধরনের বিভিন্ন রকম হলেও আছে কারো কম বেশি, অন্তরে শান্তি নাই। আমাকে একটু আওয়াজ দিয়ে বলবেন, যে শান্তিটা আল্লাহর দরবারে সিজদা দিলে পাওয়া যায়, এই জীবনে কোথাও এই শান্তি কখনো পেয়েছেন? কত কিছুই তো করছেন, সত্যি করে বলেন, আপনার রবের দরবারে সিজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে যে শান্তিটা এখানে পাইছেন, আল্লাহর ঘর যখন, এই অনুভূতিটা তারাই বুঝবে যারা জীবনে আল্লাহর ঘর দেখেছে। যখন হেরাম শরীফের ভিতর আস্তে আস্তে কদম যায় সামনের দিকে, সুবহানাল্লাহ বলেন, গেট দিয়ে যখন হাজী ইহরাম পরে ঢুকে, তখন তার পা আর কাঁপতে থাকে, প্রেমের কারণে দৌড়াতে চায়, আদবের ভয়ের কারণে ধীরে চলে। যদি আমি বুঝাতে পারতাম আপনাদেরকে, আল্লাহর ঘর দেখার তৃষ্ণায় পা চাই দৌড়ায় যেতে, কিন্তু আদবের কারণে দৌড়াতে পারে না, পা স্থির হয়ে যায়। যেতে যেতে কাবা জীবনে প্রথমবার চোখে দেখার সেই তৃষ্ণা আকাঙ্ক্ষা অন্তরে ভালোবাসার জায়গা দেয়। আবার যখন এই চোখ দিয়ে করা নিজের গুনার কথা স্মরণ হয়, তখন লজ্জাবোধে চোখ নিচে নেমে যায়। কোন সাহসে আমি আমার এই চোখ দিয়ে আল্লাহর এই পবিত্র ঘরটাকে দেখব? একদিকে হৃদয় চায় কাবাটাকে একটু দুই হাত দিয়ে জড়াই ধরি, অন্যদিকে বিবেক বলে তোর হাতের এই পবিত্রতা এখনো অর্জন হয় নাই, যে তোর মতো একজন নাপাক গুনাহগারের অপবিত্র হাত দিয়ে তুই মহান রবের ঘরটাকে স্পর্শ করবি। এই এক অন্য জগৎ ভাই, অন্য জগৎ। না গেলে কখনো বোঝা যায় না। সামান্য ধাক্কা ধাক্কি হলে মানুষের মেজাজ গরম হয়ে যায়। পিছন থেকে একটা ধাক্কা আসলে সামনের জন পিছনে চোখ বড় করে তাকায়, কে রে তুই আমাকে ধাক্কা দিলি, এরকম একটা ভাব চলে আসে। কিন্তু বান্দার কদম যখন থাকে, দেহ যখন থাকে আল্লাহর ঘরের সামনে, আল্লাহর ঘরের সামনে, আল্লাহর ঘরের সামনে, সুবহানাল্লাহ, আশিক যখন অপলক নয়নে সে কাবার দিকে দেখতে থাকে,
যে কাবাকে হাজারবার ছবিতে কিংবা ভিডিওর মাধ্যমে দেখেছে, যে কাবার নাম শুনেছে, আল্লাহর ঘর নামে স্বপ্ন লালন করেছে জীবনে, একবার হলো আল্লাহ তৌফিক দিও তোমার ঘরটাকে যেন সচক্ষে দেখতে পারি, সেই স্বপ্ন যখন বাস্তব হয়ে কোনো বান্দার জীবনে কাবার সামনে চলে আসে, কদম তার চলতে থাকে, জবানে চলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে একবার পড়ি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা যখন তালবিয়া পড়ে পড়ে আল্লাহর ঘর তাওয়াফ করে, কত শত মানুষ পিছন থেকে ধাক্কা দেয়, আজ এই বান্দার কোনো রাগ লাগে না। কত বড় বড় পাওয়ালা পায়ের উপর চাপা দেয়, আজ সে বান্দার কোনো রাগ লাগে না, ঝগড়া করতে ইচ্ছা করে না, বকার পরিবর্তে বকা দিতে ইচ্ছা করে না। এক অন্য জগৎ হারিয়ে যায়। ভিতর বলে তোকে ধাক্কা দিয়েছে, ঈমান বলে খবরদার, ইহরাম পরে তুমি রবের দরবারে দাঁড়িয়েছো, আওয়াজ করার কোনো ক্ষমতা নাই। ধৈর্য শিখার জন্য আল্লাহ তোমাকে কাবা তওয়াফ করতে পাঠিয়েছে। কোনটা কেন দিলেন আল্লাহ আমরা কখনো ভাবার চেষ্টা করি না। রমজান মাসে ক্ষুধার্ত রাখেন আল্লাহ আমাদেরকে। ভাই বলুন, আমরা ক্ষুধার্ত থাকলে আল্লাহর কোনো লাভ? আবার শুনি না, একটু বড় করে বলুন। ক্ষুধার্ত থাকলে, আমরা না খেয়ে থাকলে আমাদের আল্লাহর কোনো লাভ? আমরা 4 প্লেট বেশি খেলে আল্লাহর কোনো লস? আল্লাহ আমাদেরকে রোজা দিলেন কেন? কোনো সমস্যা? মেহেরবানি মেহেরবানি, বাস বাস। যে যেভাবে আছেন, যে যেভাবে আছেন একবার বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে আমরা কিছু নেওয়া যাওয়ার চেষ্টা করব। রবের প্রেম সাগরে ডুব দেওয়ার ইচ্ছা আছে? আওয়াজে শুনি নাই আছে? রবের প্রেমিক হতে, নবীর প্রেমিক হতে ইচ্ছা আছে? অন্ধকার কবরে আলো ফুটানোর ইচ্ছা আছে? তাহলে দিল দিয়ে বলার চেষ্টা করছি, দিল দিয়ে শোনার চেষ্টা করব। আল্লাহকে খুশি করার জন্য আবার ইবাদতের দরকার আছে না? এই ইবাদতের ভিতর যতগুলো নাম আপনারা জানেন, নামাজ, রোজা, হজ, যাকাত, একটু খেয়াল করে দেখেন, এক একটা এক এক রকম। রমজান মাসে রোজা, আবার হজের মধ্যে খাইতে পারবেন। যাকাতের মধ্যে ধরতেও পারবেন, বসতেও পারবেন, শুইতেও পারবেন, খাইতেও পারবেন, পোশাকও পরতে পারবেন, শুধু দিতে হয়। উলামায়ে কেরামের দোয়া নিয়ে আজকে এই হিকমতের একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করি, আপনারা একটু উত্তর দিবেন। জান্নাতে যাওয়ার সবার ইচ্ছা আছে? আপনাদের দৃষ্টিতে কি মনে হয় জান্নাতে যাওয়ার জন্য কিছু চারিত্রিক কোয়ালিটি দরকার আছে না নাই? যদি সে অহংকারী হয় জান্নাতে যেতে পারবে? জোরে বলেন। যদি সে হিংসুক হয় জান্নাতে যেতে পারবে? সে যদি বেয়াদব হয় জান্নাতে যেতে পারবে? সে যদি অভদ্র হয় জান্নাতে যেতে পারবে? সে যদি অসহ্যকারী হয় জান্নাতে যেতে পারবে? সে যদি মানুষের কষ্টের কারণ হয় জান্নাতে যেতে পারবে? তাহলে উল্টা গুলাই লাগবে। এবার জান্নাতে যাওয়ার জন্য একজন ভালো মানুষ হওয়ার দরকার। একটা ভালো মানুষ হওয়ার জন্য আমি কিছু কথা বলছি, এগুলোর দরকার আছে না? আপনারা বলবেন। ভালো মানুষ হওয়ার জন্য কয়েকটা গুণ আমরা বলছি, আপনারা একটু শুনে দেখেন। নম্রতা থাকার দরকার, ভদ্রতা থাকার দরকার, মায়া ভালোবাসা থাকার দরকার, অন্যের উপকার করার মতো একটা মন থাকার দরকার, ধৈর্য ধরার দরকার, সহ্য করার দরকার, ক্ষমা করার দরকার, মেনে নেওয়ার দরকার, মানিয়ে নেওয়ার দরকার। বাস এই 9টাই ধরলাম। এবার আপনারা বলেন, এই 9টা যদি কোনো মানুষের ভিতর থাকে, সেই মানুষ আর সংসারে, পরিবারে, এলাকা
ঝগড়া করবে, মামলা দিবে, ভাইকে জেলখানায় পাঠাবে, ভাইয়ের রাস্তা বন্ধ করার জন্য দেওয়াল তুলবে, তাহলে পারিবারিক অশান্তি বলে না, পারিবারিক অশান্তি। কারণ অশান্তি হয় গরু ছাগলের কারণে না মানুষের কারণে? ওই মানুষের ভিতরে ধৈর্য না থাকার কারণে। কথা বলেন, সহ্য করার ক্ষমতা না থাকার কারণে। তো এগুলো আপনি শিখবেন কোত্থেকে? যেগুলা গেলে আপনি মানুষ হবেন, মানুষ হলে জান্নাতে যাবেন। আল্লাহ তাআলা বলে, আমি তোমাদেরকে ইবাদত দিই নাই, আমি তোমাদেরকে প্র্যাকটিস করার নিয়ামত দিয়েছি। এবার শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা তো কে কি রকম জীবন যাপন করি, কে কি রকম গুনাহগার, সেটা তো আমরা সবাই চিনি জানি, ঠিক না? স্যার সত্যি করে বলেন তো, আমাদের এখানে ভিতর কি আল্লাহর কোনো ওলি আছে? আমাদের ভিতর আল্লাহর ওলি? কারণ আমরা জানি আমরা কত বড় বাটপার। আর একটু জোরে বল। আর বাটপার কখনো বলি কখনো বাটপার। আমরা তো জানি আমি কেমন, আপনি তো জানেন আপনি কেমন। সেই হিসাবে আপনি নিজেকে ওলি বানাবেন, বলবেন। আপনি যদি নিজের ওলি কোন, আপনার বউ বইব, তুই কি বলি ওইসব বেড়া, কিছুদিন আগে তো আমার ফিটাইয়া তুই যৌতুক লইছ। আরো জোরে বলেন। আমরা কেউ এখনো বলি হতে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি না। এবার আমি আপনাদেরকে বলছি, একটু খেয়াল করবেন। রমজান মাসে একজন মানুষ দুপুর 2টা-3টা বাজে তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, রুমের ভিতর পানির বোতল আছে, তার বন্ধু আছে, আর কেউ। এবার কেউ যদি আপনাকে বলে যে বন্ধু বন্ধু বলে যে তোর বেশি কষ্ট হচ্ছে, পানি খেয়ে, আমি কাউকে বলবো না, তুই খা। আপনারা যদি এক হাতে এনে দেয়, আপনি কি নিবেন না? তখন আপনি বললেন, দোস্ত পানি খাওয়া যাবে না, রোজা ভেঙে যাবে। দোস্ত বলতেছে কেউ থাকবে না, আমিও বলবো না। তখন সেই দিন আপনি না চাইলেও আপনার হৃদয় বলবে, যিনি দেখার তিনি দেখতেছেন, যিনি দেখার তিনি দেখতেছেন। আল্লাহ রোজা দিলেন কেন জানেন? রমজান মাস আসলে আমরা কম বেশি সবাইকে আল্লাহকে ভয় করি, মানি। রব বলে যে 12 মাসের ভিতরে একটা রমজান মাস তোদেরকে প্র্যাকটিস করতে দিলাম। রমজানে যেরকম আমি দেখি এটা তুই বিশ্বাস করস, আমার জন্য গুনাহ ছেড়ে দিস, 11 মাস তুই সেভাবে চলার চেষ্টা কর, তোর ভিতর আমি আল্লাহর ভয় চলে আসবে। ইত্তাকুল্লাহর নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। রমজান দিছে আল্লাহ পাক আপনাকে আমাকে ভয় শিখার জন্য। বাবা কষ্ট হচ্ছে দেখে কোনো সমস্যা? আর 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 অল্প কিছুক্ষণ, তারপর আমি শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? রমজান দিছেন কে? আল্লাহ। কাদের উপকারের জন্য? রমজান আল্লাহ আমাদেরকে দিছে কি শিখার জন্য? আল্লাহর ভয়। বলেন কি? সত্যি করে বলেন, একটা মাস আসলে আপনাদের এলাকায় মানুষ একটু বেশি ভালো হয়ে যায়। কোন মাস? আমি বলবো না, আমি তো আপনাদের এলাকার না, আপনারা একটু বলেন কোন মাস? আচ্ছা ভাই, একটা মাস আসলে মানুষ কেমন যেন একটু ভদ্র হয়ে যায়। কোন মাস? একটা মাস আসলে অন্তত বেশিরভাগ মানুষের মাথায় একটু টুপি দেখা যায়। কোন মাস? একটা মাস আসলে বেশিরভাগ মসজিদে মানুষ বেড়ে যায়। কোন মাস? এখানে অনেকে আছে সিগারেট ধরছে কিন্তু ছাড়তে পারে না, ছাড়তে চায়। আর এমন কাহিনী হয় যে ছাড়তে চায়, তার সামনে এসে সবাই বসে সিগারেট খায়। আছে না এরকম? আমি সিগারেটটারে বুঝে থাকতে চাইতেছি, হে আমার সামনে এসে জ্বালার উপর জ্বালার উপর। তো যারা সিগারেট ছাড়তে চান, আমি আপনাদেরকে শুধু একটা পরামর্শ দিব ভাই হিসেবে, আপনারা ভেবে দেখবেন। রমজান মাসে রোজা রেখে সিগারেট খান? কথা বলেন। সকাল 10টায় সিগারেট খেতে ইচ্ছা করলেও খান, 2টা বাজে ইচ্ছা করলেও খান। যদি ইফতারের টাইমে খেজুরটা মুখে দিয়াই তোর দে বাথরুমের ভিতরে, আছে না নাই? শুধু আপনি মাথায় বসান, যে মানুষ সকাল 10টা 11টা 12টা 1টা 2টায় সিগারেট না খেয়ে থাকতে পেরেছে, সে চেষ্টা করলে মাগরিবের পরও না খেয়ে থাকতে পারে। আল্লাহ রমজান দিয়েছে এই কারণে।
আল্লাহ বান্দাকে বুঝাতে চায়, তুই 10টা বাজে না খেয়ে থাকছিস না, আল্লাহ পারছিলাম তো, তুই 7টা বাজেও পারবি, 5টা বাজেও পারবি। বান্দা তুই চেষ্টা কর, সাহায্য আমার থেকে চা, রাস্তাটা আমি আল্লাহ সহজ করে দিব। রমজান থেকে আমরা আল্লাহর ভয় শিখলাম। কি শিখলাম? বলেন না, আল্লাহর কি শিখলাম? আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, গুনাহ অটোমেটিক কমবে। বলেন, গুনাহ অটোমেটিক কমবে। আচ্ছা, হজ থেকে আমরা কি শিখলাম একটু দেখেন। ধৈর্য ধরা, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া। ঠিক আছে ভাই, তুই আগে যা, আমি পরে আসতেছি। খাবার বন্টন হয়েছে, সবাই খাবার পেয়েছে, আপনি পান নাই। হয় না এরকম? অনেক সময় উমরাতে হজে হয় না, মিনাতে হয়, মুজদালিফাতে হয়। শরীর বলে যে আমি আর হাঁটতে পারি না, মেজাজ বলে যে আমি সহ্য করতে পারি না। আপনি হৃদয় দিয়ে বলেন, এহরাম পরা অবস্থায় কাউকে কথা বলা তো দূরের কথা, একটা মাছি, একটা মশা মারা যাবে না। সয়ে যাও, সয়ে যাও, সয়ে যাও। রব বলে যে জীবন সুন্দর করার জন্য ধৈর্য সহ্য থাকবে, থাকা দরকার। সেটা শেখার জন্য তোমাদেরকে হজ উমরার ব্যবস্থা করে দিয়েছি। পাইছি নি? বলেন না পাইছি? এবার কামাবেন আপনি, যাকাত সময় দিলেন আপনি আল্লাহর জন্য। যাকাত দিয়ে আল্লাহ দেওয়া শিখাচ্ছে। কি শিখাচ্ছে? অর্থাৎ তুমি আমি রবের জন্য দাও। দেওয়াটা কার পছন্দ? এবার আপনি যাকাত থেকে সেটা শিখে ফেললেন। ধৈর্য সহ্য কার পছন্দ? আপনি হজ থেকে সেটা শিখে ফেললেন। আল্লাহকে ভয় করাটা কার পছন্দ? আপনি রমজান থেকে ভয়টা শিখে ফেললেন। এবার সব কিছু আপনার ভিতর আসছে, সহ্য করা, ধৈর্য ধরা, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, ক্ষমা করা, সব আসছে। এবার আপনি হবেন এলাকার, পরিবার, সমাজের জন্য একজন নেককার মানুষ। তখন আপনি মারা গেলে শুধু পরিবার কান্না করবে না, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার সেইগুলা নিয়ে আপনি এবার নামাজে দাঁড়ালেন। ফরজের উপর কোন ইবাদত আছে? এবার আপনারা শুধু অঙ্কটা মিলাবেন। হজ জীবনে একবার, যাকাত বছরে একবার, রোজা বছরে একবার, নামাজ 3 মাসে, অন্য ফরজ কয় অঙ্কে? এক। নামাজ কখনো একবার জানতে ইচ্ছে করে না, আল্লাহ সবগুলা দিলা এক, নামাজ দিলা কেন 5? অন্যগুলা দিলা হচ্ছে বছরে কিংবা জীবনে, নামাজ দিলা প্রত্যেক দিন। আমি আরো সহজ করে দিচ্ছি, যাদের শিকার আগ্রহ আছে, রবের প্রেম সাগরে ডুব দেওয়ার ইচ্ছা আছে, তারা একবার বলেন মারহাবা। হজ ফরজ। হজ কি? কালকে আপনার সকাল 9টায় ফ্লাইট। হজের ফ্লাইট কয়টায়? আজকে রাতে আপনার মা অসুস্থ হয়েছে, আপনার স্ত্রী অসুস্থ হয়েছে, যাকে দেখার ছাড়া আপনি ছাড়া কেউ নেই। এবার বলেন, বলেন। আওয়াজ একটা ছোট যে যাওয়া যাবে? ওদিকে না আল্লাহর ঘর, ওদিকে না আরাফাত, ওদিকে না মুজদালিফা। আপনার রব কিসে খুশি হয় একটু খেয়াল তো করেন। জান্নাত কে পাবে? এক কথাই বুঝবেন, রব যার উপর খুশি হবে জান্নাতে তার ঘর হবে। রবকে খুশি করার জন্য কিছু কাজ লাগবে না? এই কাজগুলোর নামই তো আমল। এই আমলের ভিতরে একটা হচ্ছে হজ। সকাল 9টা বাজে ফ্লাইট, ফ্লাইট প্রস্তুত। একদিকে আল্লাহর ঘর, একদিকে আপনার মা। এবার আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন, কি করি কি করি কি করি কি করি। আপনার এলাকার হুজুরের কাছে আসছেন, হুজুর আমি এখন কি করব? হস্ত ফরজ, অনেক সওয়াব, পা কি এখন ওদিকে দিব নাকি এদিকে আমার মা এদিকে দিব? হুজুর বলবে, আওয়াজটা একটু জোরে বলেন। এবার আমরা প্রশ্ন করলাম, হুজুর আল্লাহ না নারাজ হবে যদি কাবায় না যায়, হজ না করি? তখন হুজুর বলে, তুই আল্লাহকে চিনোসই নাই। তুই যদি আজকে তোর মাকে কষ্ট দিয়ে আল্লাহর ঘরে যাস,
যে আশায় যাবি কিচ্ছুই পাবি না, বরঞ্চ নেগেটিভ হবে। আর এমন হতে পারে তুই যদি আজকে মার দিকে যাস, তুই হজে না গিয়ে হজের সব পেয়ে যাবি। সত্যি করে বলেন, আমরা কি আল্লাহকে কখনো চিনার বোঝার চেষ্টা করছি? আমরা আমাদের মতো ভাবতে চাই সবকিছু। এবার তিনি হজে যান নাই, আল্লাহ তাআলা বলে, বান্দা মার দিকে তাক, বউয়ের দিকে তাক, স্বামীর দিকে তাক, বাচ্চার দিকে তাক, আমারটা পরে করলে হইব। কারণ আমি আল্লাহ আমার বান্দাকে বুঝি। বান্দা তোরে আমার মতো কেউ বুঝবে না। আমি আল্লাহ বান্দাকে ছাড় দিই, আমার মতো কেউ তোরে ছাড় দিবে না। আমি আল্লাহ বান্দাকে সুযোগ দিই, তোর মা বাবা আমার মতো তোকে সুযোগ দিবে না। আমারটা পরে করিস। যারা বেশি মানতে চায় না তাদের গুলা বুঝতে, উনি হচ্ছেন রব্বুল আলামিন। আমি সুবহানাল্লাহ শুনি নাই। যাকাত আপনার উপর ফরজ, আগামীকালকে আপনি যাকাত দিবেন। আজকে আপনি ঋণে পড়ে গেছেন, কি দিবেন? যাকাত না ঋণ? জোরে বলেন। আল্লাহ পাক বলে আমারটা বাদ দাগে মাই, বান্দারটা দেখ। কারণ আমি হাজার গুনাহ থাকলেও তুই তওবা করলে মাফ করে দিব। এই মানুষ এক পয়সা ফাইললো ছাড়তো না, কিয়ামতের ময়দানে তোর আটকে রাখবো। আগে তারটা বুঝতে। আরো জোরে। এবার হজের মধ্যে সুযোগ আছে না নাই? যাকাতের মধ্যে সুযোগ আছে না নাই? এবার রোজার সময় আসলো, আপনি যাবেন নর্থ বেঙ্গলে, রোদের তাপ, রোজা রাখার কোনো সুযোগ নাই। ইসলাম বলে রোজা না রাখলেও চলবে সফর অবস্থায়, পরে রাখিস, পরে রাখিস, পরে রাখিস। এবার আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। হজের মধ্যে আল্লাহ ছাড় দিছে নাকি দেয়? রোজাতে, হজে, যাকাতে। এবার সে বান্দা এত সুযোগ পাইয়া, আপনারা তো জানেন কিছু কিছু মানুষের বদভ্যাস আছে, আসতে দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে খাইতে চায়, খাইতে দিলে থাকতে চায়, থাকতে দিলে জায়গাটা দখল করতে চায়। আছে না এরকম? অনেক জায়গার ভাড়াটিয়া মালিক হয়ে বসে গেছে, কিছু কথা কয় না। অরিজিনাল মালিককে কেউ চিনেও না, ভাড়াটিয়ারা সবাই মালিক মনে করে। বান্দা যখন এত সুযোগ পেয়েছে বিভিন্ন ইবাদতে, এবার সে নামাজেও সুযোগ খুঁজে। আল্লাহ যে শীত পড়ছে, ঠান্ডা পানি ডাক্তারে ধরতে মানা করছে। আল্লাহ বলে তায়াম্মুম কর। সুবহানাল্লাহ। কি সে ভাই ওদিকে? কি কি সে ভাইয়া? সমস্যা? ওই আসলে শীতকাল তো, ছোট আওয়াজ অনেক বড় শোনে। গরমকাল হলে তো 3-4টা ফ্যান থাকতো, আওয়াজ এটা আর লাগতো না, ঠিক না? এখন মানুষের সুযোগ একটু পাইলে আরো বেশি চাই না? হজ, রোজা, যাকাত এগুলো কার? নামাজও কার? আল্লাহ সবগুলাতে ছাড় দিছে, কিন্তু নামাজের বেলায় দেখেন আপনি পানি দিয়ে ওযু করতে পারছেন না, রব বলে যে গরম পানি দিয়ে কর। গরম পানি দিয়ে পারবেন না, মাটি দিয়ে কর। এবার আপনি বললেন আল্লাহ আমি এই শীতে মসজিদে যাইতে পারবো না, বান্দা কই খাইছে না দেখি, সবগুলোতে সুযোগ দিছে, একবার এই সুযোগ, এবারে তো কোনো সুযোগই নেই। এবার বান্দা কই আল্লাহ কোন কথা, দাঁড়াইতে পারি না। সুবহানাল্লাহ কইতেন না? বান্দা কই আল্লাহ বসতো বেশিক্ষণ পারি না। আল্লাহ আমার ঠোঁটে 2টা বিসি উঠছে, আওয়াজ করতে পারি না। মনে মনে বল, এমন কি জান যাওয়ার 1 মিনিট আগেও যদি ওয়াক্ত হয়ে যায়, এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আল্লাহ হজও তোমার, যাকাতও তোমার, রোজাও তোমার, নামাজও তোমার, হজের ব্যাপারে ছাড় দিলা, রোজার ব্যাপারে ছাড় দিলা, যাকাতের ব্যাপারে ছাড় দিলা, নামাজের ব্যাপারে বিন্দু পরিমাণ ছাড় দিলা না। আল্লাহ নামাজে এমন আছে কি যেটা অন্য কিছুতে নাই? আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ উপহার দিয়েছেন মেরাজে। কোথায়? রজব মাসের মেরাজে। এবার আমি আপনাদেরকে একটু শুধু ছোট্ট করে দেখাই, তাহলে বুঝবেন।
হজের যখন বিধান আল্লাহ দিতে চাইলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে দিলেন, জিবরাইল ফেরেশতা নবীর কাছে আনলেন, নবী আমাদেরকে দিলেন। রোজার বিধান আল্লাহ জিবরাইলকে দিলেন, জিবরাইল নবীর কাছে আনলেন, নবী আমাদেরকে দিলেন। যাকাতের বিধান আল্লাহ জিবরাইলকে দিলেন, জিবরাইল নবীর কাছে পৌঁছালেন, নবী আমাদেরকে দিলেন। এবার নামাজের যখন বিষয় আসলো, জিবরাইল বলে, আল্লাহ হজ রোজা যাকাত যেভাবে আমাকে দিয়েছো আমাকে দাও, আমি পৌঁছাই দিই। রব বলে যে না, যাকে দিব ওনাকে নিয়ে আসেন। হায় হায় হায়, আরে জোরে বলেন না। হজ দিয়ে আসো, যাকাত দিয়ে আসো, রোজা দিয়ে আসো, নামাজ আমার নবীকে নিয়ে আসো। এমন কি আছে এটাতে? তর্ক তো অনেক করলাম, ঝগড়া করে তো জীবন পার করে ফেললাম, কালো দাড়ি সাদা হয়ে গেল, অর্জন কি করলাম? আয়নার সামনে দাঁড়ায় নিজেকে প্রশ্ন করলেই পুরা জীবনের হিসাব আপনার সামনে চলে আসবে। হয়তো আপনিও বলবেন আমার মতো। একটু জোরে বলেন। অন্যের দোষ যত তাড়াতাড়ি চোখে পড়ে, কেন আফসোস আমার নিজের দোষ আমার চোখে পড়লো না? অন্যের বিচার করার জন্য তো আমি বিচারক সেজে গেলাম হাজারবার, কিন্তু নিজের দোষের বেলায় তো বারবার কেমন জানি উকিল সেজে বসেছিলাম। অন্যের দোষ না করলেও চাপাই দোষ দিয়েছি, তুই দোষী, তুই দোষী, তোকে সাজা পেতেই হবে। নিজের বেলায় কিংবা নিজের আপনদের বেলায় যখন আসে, তখন শুধু জায়গা খুঁজি আর ফাঁক খুঁজি, কিভাবে তাকে নিরপরাধ প্রমাণ করা যেতে পারে। আমরা তো মানুষ হতে পারিনি ভাই, মানুষ হতে পারিনি। বিশ্বাস করেন, যেদিন আপনি মনে প্রাণে মানুষ হওয়া শুরু করবেন, সেদিন আপনার টেনশনের কারণে রাতের ঘুম উদাও হবে না। আপনি গাছতলায় বসেও রোদের ভিতরে ঘুমাতে পারবেন। কথা বলেন না প্লিজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। মেডিন জাপান তো চলবো, সমস্যা নেই। একবার কোন আলহামদুলিল্লাহ। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। এটা যদি একটু বন্ধ করা যায়, চেষ্টা করেন, যে এটা কথা বলতেছে, একটু আমার সাথে একটা কালাম করতে পারবেন ইনশাআল্লাহ। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সবাই জবান খুলে, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান, ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। উচ্চ আওয়াজ একবার বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপন প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। নামাজ কয় ওয়াক্ত ভাইয়া? জোহর থেকে আসরের সময়টা। জুমার দিন আসলে খেয়াল করবেন, জুমা পড়ে আসতে না আসতে, ভাত খাইতে না খাইতেই আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। আল্লাহ সেটিং এমন ভাবে কেন করছো? রব বলে যে এগুলো বুঝে বুঝে ইবাদত করো, সেটাই আমি চাই। সুবহানাল্লাহ কি আরো জোরে বলা যাবে?
রুকুতে রবের প্রশংসায় আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় পড়ি আলা। আজিমও তো রবের, আলাও তো রবের, পার্থক্য কি? রুকুতে কেন আজিম পড়তে হয়, সিজদায় কেন আলা? ভাবিনি, ভাবার টাইম নেই। অনেক সময় আপনি আমি 5G গতির নামাজ পড়ি। ইমাম সাহেব যদি কোনো কারণে একটু তাসবিহ দিল থেকে অথবা একটু সময় দিয়ে পড়ে, পিছন থেকে কাশি দিয়ে মিস কল দেওয়া হয়। আর একটু জোরে বলেন। অনেকেই দেখবেন মসজিদে ইমাম খতিবে মুকাররম আলোচনা যদি একটু ভারী হয়, একটু সময় বেশি নেয়, অনেকে ঘড়ি কত বড় স্পর্ধা আমাদের। যিনি সময় দিয়েছেন আমাদের জন্য, ওনার জন্য সময় দিতে আমরা সময় দেখি, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। কতটুক বিবেক লোপ পেয়েছে আমাদের, নিজেকে প্রশ্ন করলে দেখা যাবে। হাসরের বিচার পরে করেন, দুনিয়ার বিচারে নিজেকে রাখেন। আপনি নিজেও আমার সাথে একমত হয়ে বলবেন, আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই। রবের দরবারে কোন মুখ নিয়ে দাঁড়াবো সেই দিন, যে রব না চাইতে এত কিছু দান করেছেন আমাকে, আমি কেমনে দাঁড়াবো সেই রবের সামনে? আপনার অন্তর কেঁপে উঠবে। দেখবেন যখন আপনার ভিতরে রবের রহমত আসা শুরু করবে, বিশ্বাস করেন ভাই, আপনার আর আগের মতো কারো সাথে ঝগড়া করে সময় নষ্ট করতে ইচ্ছা করবে না। যখন রহমতের চাদর আপনার উপর আসবে, রবের রহমত, তখন আপনার কারো দোষ খুঁজতে ইচ্ছা করবে না, প্যাঁচ লাগাইয়া কারো বিয়ে ভেঙে দিতে ইচ্ছা করবে না, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিতে ইচ্ছা করবে না। আপনি আপন মায়ের পেটের ভাইকে মামলা দিয়ে অন্যায় ভাবে জেল জুলুম করতে ইচ্ছা করবে না, তখন ইচ্ছা করবে সবাই ভালো থাকুক। যখন আপনার হৃদয়ে রবের রহমত আসা শুরু হবে। আপনার জানা মতে এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল আমাদের নবীর চেয়ে আর কেউ আল্লাহর কাউকে দেয়, যিনি আঙ্গুল তুলেছেন চাঁদ দুইবার, সুবহানাল্লাহ বলবেন না? যিনি শুধু আঙ্গুল তুলেছেন, চাঁদ দুই ভাগ রব করে দিয়েছেন। যিনি হাত তুলেছেন, আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার উল্টায় ফেরত দিয়েছেন। এই নবী, যিনি নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, সেই নবী 2-3 দিন ঘরে খাবার নাই। যার ঘরের খাদেম জিবরাইলের মতো ফেরেশতা, যার নাতিদের জন্য জান্নাত থেকে আল্লাহ পোশাক পাঠায়, আপনার ঘরে 2-3 দিন খাবার মক্কারে এসে ওনাকে হাজার কথা বলে, নবীজি চুপ করে হাসি মুখে চলে যায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু হুকুম দেন। আপনার আমার 2 টাকার পাওয়ার থাকলে 5 টাকা দেখায়। চিনোস হু আই এম? তুই জানোস আমার বাপকে? তুই চিনোস আমার অমুক তমুককে? আর এখানে আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব। নবী বলে, জিবরাইল বাদ দাও, আমাকে চেনার মতো বুঝ এখন ওদের হয় না, ওরা না চিনে ভুল করতেছে, বাদ দাও, বাদ দাও, বাদ দাও। নিজের জন্মস্থান থেকে নবীর নিজের জন্মস্থানে নবীকে থাকতে দেয় না, নিজের জন্মস্থানে নবীকে থাকতে দেয় নাই। নবী চলে গেছেন মদিনায়, অনেকদিন পরে আসলেন। সবাই মনে করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো একা ছিল, প্রতিশোধ নিতে পারে নাই। আজকে তো 10,000-এর বেশি সৈন্য ওনার সাথে আছে, এবার মনে হয় প্রতিশোধ নিবে। সবার ধারণা এটাই, সবাই চোরের মন পুলিশ পুলিশ ভয়ে লুকাই গেল। আপনার আমার নবী কাবার সেহেনে এসে বলে, কোথায় তোমরা আজকে যারা আমাকে কষ্ট দিয়েছো? কোথায় তোমরা যারা আমার রাস্তা বন্ধ করেছিলে? কোথায় তোমরা যারা আমাকে ঘরে যেতে দাও না? কোথায় তোমরা যারা আমাকে পাহাড়ে বন্দি করে রেখেছিলে? কোথায় তোমরা যারা আমার উপর কালমা পড়নে ওয়ালার উপর অত্যাচার করেছো? আসো আসো আসো। সবাই অবাক, হয়তো প্রতিশোধই নিবে। নবী বলল, চিন্তা করিও না, সবাইকে আমি মাফ করে দিয়েছি। আপনি সেই নবীর উম্মত, আপনি 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 সেই নবীর উম্মত হয়ে দেন না, আপনার ভাইকে একটু মাফ করে দেন না, দেন, ছেড়ে দেন, আপনার চাচাকে ছেড়ে দেন, আপনার জেঠাকে ছেড়ে দেন, দেন না, বাদ দেন। আর কত মামলা,
জুতার তলা ক্ষয় ছাড়া কিচ্ছু হয় না, সময় নষ্ট হওয়া ছাড়া কিচ্ছু হয় না, রাতের ঘুম হারাম হওয়া ছাড়া কিচ্ছু হয় না। এবার আপনি বলবেন ভাই আমার হকের জিনিস আমি কি ছেড়ে দিব? আমি বললাম ভাই আমি আপনাকে ছাড়তে বলিনি, আমি আপনাকে বেশি নিতে বলেছি। যদি আমি বোঝাতে পারতাম, আমি আপনাকে ছাড়তে বলিনি, বেশি নিতে বলছি। এবার আমার ভাই বলে আমি একটুখানি জায়গা, এবার আমার বেশি কি, এটাই তো পাচ্ছি না, বেশি কি পাবো? আমি বললাম ভাই দেশীয় নাগরিক হিসেবে যে জায়গায় মামলা দিয়েছেন এটা আপনার ইচ্ছা, তো বান্দা হিসেবে রবের দরবারও তো মামলা দেওয়ার একটা সুযোগ আছে, ওই মামলাটা কি দিয়েছেন? বলে যে আমি তো ওই মামলা বুঝিনি। আমি বললাম ভাই শ্রদ্ধার সাথে বলি, মামলা দিতে গেলে বাপের নাম মার নাম কিছুই লাগে, দেশের মামলায় আপনাকে বিচার করা হবে দেশীয় নাগরিক হিসেবে। কথা বলেন না ভাইয়া? এবার আপনি যদি সেই মামলাটা যে আপনার উপর জুলুম করেছে, জায়গা খেয়েছে, আপনার উপর জুলুম করেছে, কষ্ট দিয়েছে, সেই মামলাটা যদি একবার আপনার আল্লাহকে দিয়ে বলতেন আল্লাহ দেখো তোমার বান্দা কি করে, মামলা হয়ে যাবে। বলতে হবে এতটুকু, আল্লাহ দেখো তোমার বান্দা কি করে, আমার ভাই কি করে বললে হবে না। আমার ভাই কি করে বললে হবে না, বলতে হবে আল্লাহ তোমার বান্দা কি করে দেখো। কারণ যে জায়গা নিয়ে জামিলা, জায়গার মালিক আমিও না, সেও না, আমিও বারাটিয়া, সেও বারাটিয়া, মালিক তুমি। তুমি আমাদেরকে ব্যবহার করতে দিছো, আমার বাকেটটা আমি ব্যবহার করতেছি, সে আমার বাকেটটা এসে নিয়ে যাইতেছে। যে বান্দাটা তোমার, বান্দা যেহেতু তোমার, আর তোমার বান্দা যেহেতু আমার বাকেটটা নিছে, এবার তুমি কি দিবে এটা তুমি না জানো। মামলা হয়ে গেছে। তাহলে একটা দেশের মামলা, একটা রবের মামলা। এবার আমি কিছু প্রশ্ন করে আপনার উত্তর দেন আপনার এলাকা সম্পর্কে। কিছু কিছু মানুষ আছে দেখবেন বাপ দাদার আমলে তেমন ছিল না, কিন্তু নাতির এমএলএ আইসা কোত্থেকে আসলো, বাপ দাদা ছাড়া তো পাই না, আসলো কিভাবে? হয়তো ওনার বংশে কেউ একজন আল্লাহর কাছে মামলা একটা জমা রাখছিল, আর আল্লাহর ওয়াদা হচ্ছে মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আমি রবের নামে যে এক ছাড়বে, আমি আল্লাহ সর্বনিম্ন তাকে 10 গুণ বেশি দান করবই করবই করব। আমরা তো লাভটা নিতে জানি না, আমরা তো বলছি এক বাপের সন্তান হলে সাহস থাকলে গাছের পিছনে আসো, খেলা হবে। ভুল বলছি মনে হয়? মায়ের বুকের দুধ খাইলে সামনে আয়, ওরে আল্লাহ রে, যারাই করছে তারাই ফেল হয়েছে। মনে রাখবেন যে যত সইবে সে তত পাইবে। আল্লাহর বান্দাদের ভিতরে নবী রাসূলের মতো টপ লেভেলের কোন বান্দা, প্রত্যেকটা নবী রাসূলের জীবনে দেখবেন কষ্ট 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 কষ্ট। কেন? আল্লাহ কষ্ট দেয় তাদেরকে যাদেরকে ভালোবাসে বেশি। ইউসুফ নবীকে বলে যে আল্লাহ পাক বলে ইউসুফ আমি তোমাকে মহব্বত করি। ইউসুফ বলে যে আল্লাহ এটা আমার সৌভাগ্য। এবার আল্লাহ পাক বলে যে আমার প্রেমিক হতে চাইলে তোমাকে জ্বলতে হবে। ইউসুফ নবী বলে যে আমি জ্বলতে রাজি। আল্লাহ পাক বলে যে আমার প্রেমিক যদি হতে চাও, ভালোবাসা পেতে চাও, বাপ থেকে দূরে থাকতে হবে। ইউসুফ নবী বলে যে আল্লাহ আমি সেটা রাজি। আল্লাহ পাক বলে ইউসুফ আমাকে ভালোবাসলে কলঙ্ক অপমানিত হতে হবে, সবাই তোমাকে খারাপ জানবে, তোমার জীবনের অনেক বয়স জেলখানায় চলে যাবে, বিনা অপরাধে সাজা। ইউসুফ নবী বলে যে আল্লাহ তোমার প্রেমে যদি সেটা নিতে হয় আমি ইউসুফ সেটাও নিতে রাজি। আল্লাহ পাক বলে ইউসুফ ছোটবেলায় মা হারাতে হবে, কূপে থাকতে হবে। ইউসুফ বলে যে আল্লাহ আমি সেটা তো রাজি। আল্লাহ তুমি যেমনে করে খুশি হবা আমি ইউসুফ সেভাবে থেকে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। হয় নাই ভাই, এমনি হয় নাই, হয় না। আমি কষ্ট দিয়ে দিচ্ছি মনে হয় আপনাদের। ইব্রাহিম নবী আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, কেমন প্রেমিক ছিলেন ভাই, কেমন প্রেমিক ছিলেন। বাপ হয়ে নিজের সন্তানের গলায় ছুরি রেখে দিয়েছেন আল্লাহর নামে।
ওনাকে আল্লাহ খলিলুল্লাহ বানালেন। খলিলুল্লাহ। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ তোমার বন্ধু খলিল তুমি বলছো, কেন তুমি খলিলকে বন্ধু বানালা, ইব্রাহিমকে বন্ধু বানালা? আমি যদি আপনাদেরকে একটু বোঝাতে পারি, আমি সার্থক মনে করব নিজেকে। একটু কল্পনা করেন, নমরুদ প্রস্তুত, আগুন প্রস্তুত, সবাই তাকিয়ে আছে, দাঁড়িয়ে আছে। আল্লাহর প্রেরিত নবী ইব্রাহিমকে আসামি বানিয়ে ঝুলানো করা হয়েছে। মান না অপমান? বলেন না। আল্লাহর জমিনে আল্লাহর নবীকে অপমান করা হচ্ছে। আল্লাহ তাআলা ওনার প্রেমের পরীক্ষা নিতেছে। আল্লাহ পাক বলে, ইব্রাহিম তোমাকে আমি দোয়ার ক্ষমতা দিলাম, দোয়া করলে কবুল, কিন্তু আমি দেখতে চাই আমার জন্য তুমি কতটুকু সইতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আপনাকে আমাকে যদি আল্লাহ 2 মিনিটের দোয়া কবুলের সুযোগ দেয়, পুরা এলাকা উল্টাই ফেলবো, আগুন লাগাই দিব, কানা করে ফেলবো, মানুষ মেরে ফেলবো বদদোয়া করে করে। সেজন্য আল্লাহ আমাদেরকে দেয় না। আল্লাহ কাদেরকে দেয় জানেন? যারা সইতে পারে তাদেরকে দেয় যায়। অস্থির পাবলিককে আল্লাহ দেয়, নাহলে তো দোয়া করে করে বদদোয়া করে করে সব মেরে ফেলবে। ইব্রাহিম নবী আগুনের সামনে হাজার জনে হাজার কথা বলতেছে, ও দেখ ভণ্ড নবী, এই যদি আল্লাহর নবী হইতো আগুনে কি তারে জ্বলাইতে পারতো? এই হাজার কথা। ইব্রাহিম নবী শুনে শুনে মুসকি মুসকি হাসে। সুবহানাল্লাহ। জগৎ জিজ্ঞেস করে, আগুনের সামনে আপনার ভয় লাগে না? ইব্রাহিম নবী বলে, যেদিন থেকে হৃদয়ে রবের ভয় ঢুকাইছি, সৃষ্টি আমাকে আর ভয় দেখাইতে পারে না। যেদিন থেকে স্রষ্টার ভয় অন্তরে, সৃষ্টি আর ভয় দেখাতে পারে না। তোরা যেটাকে আগুন দেখছিস, আমি ইব্রাহিম সেটাকে আমার প্রেমের পরীক্ষা দেখতেছি। এবার একটু খেয়াল করেন, সময় অনেকক্ষণ পার হয়ে গেল, ইব্রাহিম নবীকে ফেলে দিছে। যুবক ভাইয়ের একটা আওয়াজ দিবেন, উপর থেকে নিচে নামতে সময় বেশি লাগে নাকি নিচে থেকে উপরে? উপর থেকে নিচে নামতে সময় কি লাগে? লিফটে খেয়াল করবেন, নিচে থেকে উপরে যেতে গেলে যতই লিফট হোক সেকেন্ড কিন্তু 3-4টা বেশি লাগবে। এখন ইব্রাহিম নবী কি নিচে থেকে উপরে যাচ্ছে নাকি উপর থেকে নিচে? বলেন না। তো যে জিনিস যত ভারী সেটা তত তাড়াতাড়ি পড়ে। একটু যদি খেয়াল করতেন, স্পিডটা দেখেন। এখন একই জিনিসটাকে যদি আমরা যত হালকা তত আস্তে, যত ভারী তত জোরে। এদিকে নমরুদে ইব্রাহিম নবীকে আগুনে ফেলার জন্য উপর থেকে ফেলে দিলেন। আল্লাহ পাক বলে, জিব্রাইল, জিব্রাইল বলে, আল্লাহ তোমার বন্ধু তোমার খলিলকে যে এই দুশমনে জাহান্নামে কাফেরে যে আগুনে ফেলতেছে, তোমার কষ্ট লাগে না? আল্লাহ পাক বলে যে, তোর এত কষ্ট লাগলে তুই যা, আমার ইব্রাহিম যেটা বলে সেটা কর, যা, আমি অনুমতি দিছি কর। ইব্রাহিম নবীকে আগুনের স্পর্শ আসার আগেই নূরের ফেরেশতা জিব্রাইল, নূরের গতি আমার সায়েন্সের ভাইরা ভালো জানে, শব্দের গতির চাইতে আলোর গতি বেশি। যেটাই আলো সেটাই লাইট, যেটাই লাইট সেটাই নূর। সুবহানাল্লাহ। একটু জোরে। জিব্রাইল এসে জিজ্ঞেস করে, ও ইব্রাহিম নবী, মে আই হেল্প ইউ? আমি কি আপনাকে একটু সাহায্য করতে পারি? ইব্রাহিম নবী বলে, তুমি কে? সর নামতেছেন, তখন কথা চলতেছে, তুমি কে? আমাকে, আমি জিব্রাইল, ফেরেশতাদের সর্দার, আমি আসছি আপনার হেল্প করতে। ইব্রাহিম নবী বলে, আল্লাহ পাঠাইছে না তুমি আসছো সেটা বলো। জিব্রাইল বলে যে, আল্লাহ তো পাঠায় নাই, আমি আল্লাহ থেকে অনুমতি নিয়ে নিজে থেকে আপনার প্রেমে আসছি। কোনো হেল্প লাগবে? আগুনের ধর্মই তো জ্বালিয়ে ফেলা। ইব্রাহিম নবী বলে, তোমার হেল্প আমি কেন নিব? আমি তো তোমার প্রেমের আসামি নই। प्यार से कहो ना सुबहान अल्लाह, और जोर से कहो सुबहान अल्लाह। ইব্রাহিম নবী বলে, আমি তো তোমার প্রেমের আসামি নই। আর যার প্রেমের আসামি উনি কি দেখে না? উনি কি জানে না
উনি তো পারে। এবার আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল তুমি চলে আসো, আমার ইব্রাহিম চাচ্ছে আমি তাকে সাহায্য করি। সাথে সাথে রব আয়াত নাযিল করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, জিবরাইল তুমি চলে আসো, এটা আমার আর আমার আশেকের ব্যাপার। আমার আশেক চাই, আমি ডাইরেক্ট হেল্প করি। এবার আল্লাহ তাআলা বললেন, আগুন তুরে বানাইছে আমি জ্বালানোর জন্য, কি আপনেরও জ্বালাবি পরও জ্বালাবি, কিন্তু আজকে তোর জন্য আইন ভিন্ন। আয়াতটা আমরা হাজারবার শুনেছি, আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুল না ইয়া নারু, আল্লাহ বলছেন এই আগুন, তোর ভিতর আমার বন্ধু যাচ্ছে। আপনারা তো শীতকালে আগুনের তাপ দেন, খেয়াল করে দেখবেন বেশি দূরে বসলে শীত লাগে, বেশি কাছে বসলে তাপ লাগে। সেজন্য বসাটাও এমন ভাবে হয় না দূরে না কাছে, তখন তাপটাও মজা লাগে। আর বেশি কাছে বসলে চামড়া সিন করে জ্বলে ওঠে। না হয় আজকে একটু করে দেখি। তা আগুনের তাপটাই হচ্ছে যে অসহনীয়, বেশি কাছে হলে সহনশীল হয়। আগুন কি ঠান্ডা না গরম? আল্লাহ পাক বলছে তোরা আমি বানাইছি গরম, তোরা বানাইছি সবারে জ্বালানোর জন্য, কিন্তু আমি আল্লাহ বললাম আগুন তোর ভিতর আমার খলিল যাচ্ছে, তোর ভিতর আমার বন্ধু যাচ্ছে। আজকে যদি আমার বন্ধু চলে যায়, সারা পৃথিবীতে বন্ধু প্রেমিকরা কলঙ্কিত হয়ে যাবে। রবের প্রেমে আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়েছে ইব্রাহিম, এটা আমি হতে দিব না। আমার ইব্রাহিমকে যেটা পরীক্ষা করার আমি করে ফেলেছি, আমার ইব্রাহিম পাশ করে ফেলেছে, পাশ করে ফেলেছে, পাশ করে ফেলেছে। এবার আমি রবের কুদরত দেখার বেলা। রব বলে কুল্লা ইয়া নার কুনি বারদাও, ও আগুন তুই গরম, আজকে তুই ঠান্ডা হয়ে যা। বাস কথা এতটুকু শেষ, কিন্তু আশিকদের কথা শেষ হয়নি। আগুনে কে আল্লাহ ঠান্ডা হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ঠান্ডা তো অনেক প্রকার আছে, এখন ঠান্ডা কি ভালো লাগে? আরো মাইনাস হলে ভালো লাগবে? শীতকাল কিন্তু সবার ভালো লাগে, কিন্তু এই শীত এখন যদি টেম্পারেচার খুব কম হয়ে যায়, ইব্রাহিম নবী যদি ওখানে যায় পুরো বরফ হয়ে যায়, কষ্ট হয়ে যাবে না? আল্লাহ কোরআনে বলছেন এই আগুন তুই ঠান্ডা হ। ইব্রাহিম আগুনে বলে আল্লাহ কেমন ঠান্ডা হব, কত মাত্রা? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়াসালামান আলা ইব্রাহিম, এমন ভাবে ঠান্ডা হ যেন আমার ইব্রাহিম তোর ভিতরে গিয়ে বেশি গরমও না লাগে, বেশি শীতও না লাগে, নাতিশীতোষ্ণ। সেজন্য মনে রাখবেন, যারা রবের আশেক নবীর প্রেমিক, আল্লাহ তাদেরকে কখনো একা ছাড়ে না। কোনো না কোনো ভাবে পৃথিবী যদি তাদের থেকে দূরে সরে যায়, হাত ছেড়ে দেয়, তখন রব্বুল আলামিন গায়বী ভাবে তাদেরকে সাহায্য করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। আমার থেকে আল্লাহ তাআলা আমাদের সকলের উপস্থিতি এবং হাজিরিকে কবুল করুক, আমিন। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, বাড়ির পথে রওনা দিয়েছেন, আল্লাহ সবাইকে হেফাজত করুন। যে দুই একজন আমাকে ভালোবাসে, আমি আপনার করে একটা কথা বলবো, রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই তার ভালোবাসেন না, যে দুই একজন বাসেন আর কি, তাদেরকে আবদার করে বলার অধিকার তো আছে, অনুমতি আছে। যারা নিজের লাইফ চেঞ্জ করতে চান, শান্তি পেতে চান, আজকে থেকে পারেন আর কালকে থেকে পারেন, একটা কাজ করবেন, রাত্রে ঘুমানোর আগে ওযু করে শোয়ার চেষ্টা করবেন। কাজটা কঠিন হলে বাদ দিবেন আর কি। রাত্রে ওযু করে শোয়ার চেষ্টা করবেন, কাজকর্ম যা আছে সব শেষ করে রবের কাছে একটু তওবা করবেন নিজের গুনার জন্য। প্রত্যেকদিন রাত্রে আল্লাহ আমি ভুল করছি, তুমি রহমান মাফ করে দাও। দিল থেকে আসবে না, কারণ আমাদের দিল এখনো সেই উপযুক্ত হয়নি। মুখ থেকে বলতে 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 একদিন দেখবেন যে দিল থেকে সেই মায়াটাও চলে আসছে, রবের দরবারে কবুলও হয়ে যাবে। ওযুর পরে নিজের জন্য তওবা। 3 নম্বর, কোনো কারণ ছাড়া
আপনার আশেপাশে পরিচিত অপরিচিত সবাইকে মাফ করে দিবেন। সে আপনার ভাই, আপনি মাফ না করেন সেটা আপনার ভাই ভাইয়ের ব্যাপার, কিন্তু আপনার ভাইটা তো আপনার রবের বান্দা, আপনার স্ত্রীটা আপনার স্বামীটা তো রবের বান্দা। আপনি রবের দিকে তাকায় রবের বান্দাকে মাফ করেন, ওই বান্দার রব আপনাকে মাফ করে দিবে। কয়টা কাজ? তিনটা। চতুর্থ নাম্বার, যে যতবার পারবেন মন খুলে আপন নবীর উপর দরুদ পড়বেন। এই চারটা কাজ করতে আহামরি 10-15 মিনিট বেশি সময় লাগবে, কিন্তু একটা তওবা যদি কারো জীবনে কবুল হয়ে যায়, সেজন্য দিল বড় রাখবেন, কারণ আমাদের গুনার চাইতো আমাদের রহমানের রহমত অনেক বিশাল। আল্লাহ কবুল করুক, আমিন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ব্যানার আছে। আগামী জানুয়ারি মাসের 25 এবং 26 তারিখ, একটু বলি, আগামী এই জানুয়ারি মাসের 25 এবং 26 তারিখ, এই মাসের 25 এবং 26 তারিখ চট্টগ্রাম চানগাঁও থানা বাহার সিগন্যাল দরবারে বারিয়া শরীফ, কেউ বারিয়া দরবার শরীফ বলে, কেউ আলামিন বারিয়া দরবার বলে, এক একজন এক এক নামে চিনে। এই রানিং মাসের 25 এবং 26 তারিখ চট্টগ্রাম দরবারে বারিয়া শরীফে 55তম বার্ষিক মাহফিল। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, আপনাদের দাওয়াত আমি আসছি, আশা রাখবো আপনারাও যাবেন। একটু মহব্বতের আওয়াজে। এখন তো যাতায়াতের রুট অনেক সহজ হয়েছে, ঠিক না? চট্টগ্রাম যাইতে কয় ঘন্টা লাগে? এখান থেকে বেশি 3 থেকে 3.5 ঘন্টা। আপনারা যাবেন, গেলে আমি খুশি হব। আর যদি আমার সাথে সাক্ষাৎ হয় বলবেন যে আমি আসছি আমরা সান্দিনা কাদুটি থেকে। আমি চেষ্টা করব আপনার মেহমানদারি করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলেরই মুহাব্বত কবুল করুক, আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ হাজার চেষ্টা করেও যেন আমরা না ছাড়ি, ইনশাআল্লাহ। মা বাবাকে, মুরব্বীকে সর্বোচ্চ সম্মান করব, ইনশাআল্লাহ। কারোর সাথে রাগ ক্ষোভ দেখাবো, সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করব। নবীজি বলছেন, হাসি মুখে কথা বলাও সদকায়ে জারিয়া সব। আর শেষ বিদায় বেলায় আপনাদের মেহমান হিসেবে একটা আবদার করব, আপনার থেকে যদি কেউ কিছু পায়, এটা সাইরা না হোক, ডাক্কা দিয়ে দেয়। দুনিয়ার 4 আনা, হাসরের ময়দানে 10 কোটি টাকা দিলেও হবে না। যদি আপনার সামর্থ্য থাকে দিয়ে দেন, যদি আপনার সামর্থ্য না থাকে তারা একটু ধরে বলেন, ভাই আওয়ালাকে মাফ করে দেন। হয়তো মাপ নিয়ে নেন, না হয় দিয়ে দেন, না হয় অন্য কিছু দিয়ে তাকে বুঝ দিয়ে দেন। দুনিয়াতে বুঝ দেওয়া যত সহজ হবে। আপনারা বাদাম খেতে গেলে অনেক সময়, মামা 5 টাকার বাদাম দেন ভাইয়া। ওই বাদামওয়ালা যদি দাবি না ছাড়ে, 1 টাকা বাদাম হাসরের ময়দানে 10 লাখ 10-20 টাকা না 50 ওয়াক্ত নামাজ দিল। সেজন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আমরা তো অনেক সময় দুষ্টামি করে অনেক ভুল করি, কিন্তু উনি যদি দাবি না ছাড়ে, সেজন্য আল্লাহর ব্যাপারে ক্ষমা পাওয়া সহজ, বান্দার থেকে ক্ষমা পাওয়া কঠিন। সেজন্য একটু চেষ্টা করলে পারবেন, অসম্ভব কিছুই না। শুধু চোখটা নিচে রাখবেন, মুখটা বন্ধ রাখবেন, মুখে হাসি রাখবেন। তুই আমারে গালি দিয়ে যদি শান্তি পাস, আমি গালি শুনে শান্তি। তারপরও ভাই তুই ভালো থাক। আমারে যদি প্লেটের ভাত তুই নিয়ে যদি ভালো থাকিস, যা তোরে দিলাম, আমার ভাতটা, আমার রিজিকটা আমার রাজ্জাকের দিকে তাকাই রইলাম। দিবে আল্লাহ, আল্লাহ কখনো নিরাশ করবে না। হাসি মুখে জীবন যাপন করেন, অন্যকে ভালো রেখে নিজে ভালো থাকার চেষ্টা করবেন। চলেন আমরা দাঁড়িয়ে একটু নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম